বিরতির পর স্বাগত। চলছে বাসন্তী পূজা। আজ মহা অষ্টমী। সকাল থেকেই দুর্গাবাড়ি সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলছে। ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে সকাল থেকেই। বাসন্তী পূজার অষ্টমী তিথি খুব বিশেষ, শুভ ফল লাভের জন্য অত্যন্ত উপযুক্ত এই তিথি। যারা নিয়ম মেনে পূজার সমস্ত কাজ করেন তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হয়। জীবনের উন্নতি লাভের জন্য এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য এদিন বেশ কিছু উপায় করলে সারা বছর শুভ ফল পাওয়া যায় বলে অনেকেই বলে থাকেন। যাই হোক, আজ রাত্রে মহা অষ্টমীকে কেন্দ্র করে দেখা গেছে দুর্গা বাড়িতে সকাল থেকে অঞ্জলি নেওয়ার জন্য প্রচুর সংখ্যক ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। নিয়ম নিষ্ঠা মেনেই আজকের অষ্টমী পূজার আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে। কি বলছেন পুরোহিত সহ অন্যান্যরা আজকের এই মহা অষ্টমী পূজাকে কেন্দ্র করে শোনাবো। মহা অষ্টমী দিবস পুজো চলছে। মার পুজো হয়ে গেছে, এখন অন্য ভোপালে 12টায় ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। 4টের সময় হবে সন্ধি পূজা, তারপর সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর লুচিপুরি মন্দিরে মায়ের কাছে কি প্রার্থনা করা হয়েছে? মায়ের কাছে প্রার্থনা তো কালকে নববর্ষে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সর্বমঙ্গল যাতে হয়, সর্বাত্ম। কেন মায়ের দু হাত? মায়ের এখানে দশভূজা, দ্বিভূজা না, দু হাত না, 10 হাতে এখানে। কিন্তু দেখা যাচ্ছে দু হাতে পুজো হতে হচ্ছে। হ্যাঁ, দু হাতে পুজো হতে হচ্ছে না, সামনে দেখানো 2 হাত আর পিছনে রূপকায়িত 8 হাত। কেন? মহারানী সুলক্ষণা দেবী মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা স্বপ্নাদেশের পর থেকে সামনে দ্বিভূজা, পিছনে অষ্টভূজা রূপকায়িত। বুধবার দেবী দুর্গার বাসন্তী অষ্টমী পূজা এবং আগরতলা স্থিত দুর্গা বাড়িতে শ্রদ্ধা ভক্তি সহকারে সনাতনী রীতি অনুযায়ী বসন্তের দেবী দুর্গা তথা বাসন্তী অষ্টমী পূজা অনুষ্ঠিত। দুর্গা বাড়িতে দুর্গা প্রতিমার দৃশ্যত 2 হাত এবং লুকায়িত 8 হাতের প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। ভক্ত পূর্ণার্থী সাধারণ ভক্তি শ্রদ্ধা সহকারে দেবী বাসন্তীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। সর্বোপরি কালের বোধন বসন্তের দেবী দুর্গা বাসন্তী পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে আনন্দধারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।